ওকে। তো আমরা লাস্ট ক্লাসটা যেটা হয়েছিল সেখানে মোরাল ভার্বের প্রাটেরিটুমটা আসছিল, তাই তো? ইস ভল্টে, ইস কণ্ঠে, এরকম টাইপের কিছু। আহ তো আমরা অন্য কোথাও যদি ভার্বের শেষে এ দেখেন, যেমন ইস ইস ফিল্ডে, ঠিক আছে, ইস ইস ফিল্ডে ইন মাইনার কিন্ডহাইট, আমার শৈশবে আমি খেলতাম। ইস মাগte viele Hausaufgabe in meiner Schulzeit। তাহলে আহ আমার এখানে কোন টেন্স হলো বলেন তো? নর্মালি তো ইস স্পিলে প্রেজেন্ট টেন্স হলে, তাই তো? ইস স্পিলে, ইস মাখে। এখন যদি এটা পাস্ট টেন্স। কাটে একটু জ্ঞান না। এটা এরকম, ইয়া। তো তো এরা যেহেতু এদের স্কুল সময়ের কথা বলেছে, তার মানে অনেক আগের কথা। আহ তো জার্মানিতে আমরা যেমন বাংলাদেশে হলো ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আমাদের সবার মধ্যে একটা আতঙ্ক বা একটা ক্যারিয়ার রিলেটেড ইস্যু দেখা দেয়। কোন ভার্সিটিতে পড়বো, কোন সাবজেক্টে পড়বো, এই সাবজেক্টে পড়লে ক্যারিয়ারটা কি। তো আমরা যেটাকে আবিঠুয়া বলি, হ্যাঁ, ইন্টারমিডিয়েট। তো জার্মানিতে এটাকে শুল আবসুলুস বলে, কারণ আমাদের দেশের স্কুলিং সিস্টেম আর এখানে একটু আলাদা, তাই তো? আমাদের দেশে হলো ক্লাস 5 থেকে হলো হাই স্কুল শুরু হয়, না, ক্লাস 6 থেকে, তাই তো? ক্লাস 5 পর্যন্ত হলো প্রাইমারি স্কুল, ক্লাস 6 থেকে হাই স্কুল শুরু হয়। তো সেখানে আমরা 10 বছর স্টাডি করি। আম, দশম ক্লাস পাশ হলে আমরা যেটা সার্টিফিকেট পাই, এটাকে আমরা বলি স্কুল লিভিং সার্টিফিকেট। পরে আবার 2 বছর আবার কলেজে পড়লে এটাকে কি বলে, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। কারণ হায়ার সেকেন্ডারি বলতে জার্মানিতে কিছু নাই, একত্রে। হ্যাঁ, এই দেশে হলো ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত প্রাইমারি স্কুল। তো এটা আমরা আসতেছি, কারণ আপনারা যখন হলো হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করতে যান, কেউ আউপেয়ারে প্রোফাইল খুলে থাকলেও দেখবেন সেখানে উম, আবেদন করা তো অনলাইনে করতে হয়। তো অনলাইনে হলো একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটে গেলে আপনি কোন পর্যন্ত পড়েছেন ওইটার একটা তারা স্টেটমেন্ট চাচ্ছে। তো তখন কোথাও উম, মনে করেন যে এইচএসসি এসএসসি এই ধরনের কথা উল্লেখ নাই, কারণ জার্মানে জার্মানটাই লেখা। হ্যাঁ, হয়তো আবিঠুয়া লেখা আছে। তো জার্মানে স্কুল টাইপ কত রকম কি আমরা আজকে দেখব। আপনারা হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করতে গেলে এরকম যে আপনার এডুকেশন কোন পর্যন্ত, এটার একটা স্টেটমেন্ট ওয়েবসাইটে থাকে। তখন আমরা আসলে কি পড়েছি, ইন্টারমিডিয়েটকে জার্মানি কিভাবে বলবো। হ্যাঁ, ইন্টারমিডিয়েট আমাদের দেশের জার্মানিতে ওই একত্রে, হ্যাঁ, 12তম বা 13তম ক্লাস শেষ করলে যে সার্টিফিকেটটা এরা পায়, এটাকে একত্রে স্কুল লিভিং সার্টিফিকেট বলে, ঠিক আছে? এজন্য অনেকে বলে যে হাউস বিল্ডিং পেতে হলে তো স্কুল লিভিং সার্টিফিকেট, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত পড়লে হয়। আসলে ওটা ক্লাস 10 না, আর সেটা হলে সেটা জার্মানের জন্য, আমাদের জন্য না। তো আমরা একটু ফার্স্টের থেকে দেখে আসি, ঠিক আছে? এই জন্য এরা শুল আপসুলুস বারবার এখানে বলতেছে, শুল আপসুলুস। তো শুল আপসুলুস মানে কি? ওই যে 12তম ক্লাস শেষ করার পরে মানুষের হলো ক্যারিয়ার রিলেটেড ইস্যু। কেউ হলো আমাদের দেশে বলে যে আমি সরাসরি চাকরি করব, কেউ বলে আমি ইউনিভার্সিটিতে পড়বো, কেউ ডাক্তারিতে পড়ে, কেউ ইঞ্জিনিয়ারিং এ পড়ে। তাই তো? তো এখন এই জন্য এদের হইচই, মনে করেন যে উম, আহ চুল আপসুলুসের পরে কে কি করবে, হ্যাঁ, এই এই ইস্যুটা আসছে। ম্যাম, তাহলে আমাদের হাউস বিল্ডিং পেতে গেলে স্টাডি কতটুকু থাকা দরকার? ইন্টারমিডিয়েট সমমান, ইন্টারমিডিয়েট সমমান আচ্ছা সার্টিফিকেট লাগবে, পাশাপাশি জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। ম্যাম, এখানে কি রেজাল্টের কোনো বিষয় থাকে, মানে A+ বা কিছু? না, জার্মানিতে ওইভাবে পয়েন্ট হয় না। তো
মোটামুটি মোটামুটি এটা রেজাল্ট থাকলে হবে। আচ্ছা, আচ্ছা থ্যাংক আপু, ইউ। 5 বছর আগে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া হয়েছে সেটা কাউন্ট হবে না? হুম, হবে যে কোনো, মানে ইন্টারমিডিয়েট সমান আমাদের দেশে যেরকম ডিপ্লোমা আছে, কারিগরি আছে, মাদ্রাসা বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড থেকেও লোক আসছে, হাউস বিল্ডিং এ সমস্যা হয় নাই, আরো নার্সিং এ আসছে, সমস্যা হয় নাই কোনো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, এ, মোটামুটি তো দেখলাম যারা ইন্টার কমপ্লিট করছে ওরাই হাউসবিল্ডিং এর জন্য বেশি ইন্টারেস্টেড আর কি। মানে বাংলাদেশ থেকে কিংবা গ্লোবালি আপনার ব্যাচেলর কমপ্লিট করে কিংবা মাস্টার্স কমপ্লিট করে এরকম হাউসবিল্ডিং এ মানে গিয়েছে, এরকম সংখ্যাটা কিরকম? ইভেন এখানে আসার পরে মনে করেন যে ব্যাচেলরে কেউ স্টুডেন্ট ভিসা এসেছে। হ্যাঁ, আমাদের জি। চোখের সামনে দিয়ে দেখি অ্যাভেলেবেল। এমন সাবজেক্টে এসেছে ও দেখা যাচ্ছে যে কঠিন পড়ে শেষ করতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে যে সাবজেক্টে এসেছে সেটার ফিউচার সে দেখতেছে না, তখন কনভার্ট করে হাউস বিল্ডিং চলে এসে অনেক এ পর্যন্ত এসেছে, করতেছে। হ্যাঁ, আর যারা ব্যাচেলর, বাংলাদেশ থেকে ব্যাচেলর করে ফেলছেন, আপনারা মাস্টার্সে আসেন। আর মাস্টার্স এখন তো সবার নিজেরটা বুঝতে হবে। যেমন হলো যে উম, কেউ মনে করো অনার্স কমপ্লিট করেছে, ভালো সাবজেক্টই করেছে, এখন তার কোনোভাবেই ব্লক অ্যাকাউন্ট করার ক্যাপাসিটি নাই। হ্যাঁ, তো সে তখন হাউস বিল্ডিং চুজ করতেছে। তো এই বিষয়ে আমরা আজকে কথা বলবো, আমাদের বইয়ে পড়ার মধ্যেই আছে যে হাউস বিল্ডিং ভালো নাকি আমার ইউনিভার্সিটি ভালো। কারণ ভালো বলতে দুইটাই ভালো, যার যার চাহিদা, যার যার সিস্টেম বুঝে। তো এখন আমরা হাউস বিল্ডিং আবেদন করতে গেলে প্রথম কথা হলো শুল আবসলুস, যে আমরা কোন পর্যন্ত পড়েছি কিভাবে বলবো। হ্যাঁ, তো এই বিষয়গুলি আজকে আসবে, এটা খুবই প্র্যাকটিক্যাল। ম্যাথ ধ্যান করবো। শুন, ম্যাথ আরো ম্যাথ ধ্যান ঢুকাবো। হ্যাঁ, তারপরে- আচ্ছা, তো আমাদের এখানটা তাহলে আমরা কোথায় ছিলাম আগের দিন? তো ক্লাস করেছেন, ঠিক আছে। আগের দিন হলো তারা তাদের শুল সাইট নিয়ে কথাবার্তা বলেছে, এই জায়গাটাতে পড়েছিলেন আপনারা। হ্যাঁ, এই টেক্সটগুলি পড়েছিলেন। তো সেখানে মরাল ভার্বের প্যারাডিডামটা আসছিল। তো আজকে তো ক্লাসের ফার্স্টে জিজ্ঞাসা করলাম, তো এটা পারছেন। এরপরে হলো যেটা, এটা একটা এক্সপ্রেশন, যে আপনাদের শুল সাইট কেমন ছিল, সেটা নিয়ে আপনারা এক্সপ্রেশন করেন। তো আমাদের যেহেতু এক্সপ্রেশন অন্য একটা টপিক দাও, আমরা সেটাই করাতে হবে। তো এখন আমরা ক্যাপিটাল সোয়ার জিবে না থেকে পড়তেছি। হুম, তো ফার্স্টে এখানে কিছু অ্যাক্টিভিটি আছে, এগুলি আমরা আগে পড়বো। পড়ার পরে আমরা যে এই সকল অ্যাক্টিভিটি কোন পেশার সাথে যায়, কোন পেশার সাথে ম্যাচিং করে। যেমন ইনি ইনি কি কি করছে, আপনারা যে এফএস ইয়ট অনেকে হয়তো নাম শুনে থাকবেন। হ্যাঁ, যে ভলান্টিয়ারি ওয়ার্কের জন্য জার্মানি আসা যায়, তো সেটাকে বলে হ্যাঁ ফ্রাইবিলিগে সোশিয়ালস ইয়া, তাই তো। আহ সোজা কথা, এটা হলো ভলেন্টিয়ারি। বাংলাদেশে হলো যেরকম দেখা যাচ্ছে যে এখানে আল্টহাইম, তারপরে বাচ্চাদের দেখাশোনা, একটু যারা অসুস্থ, মানবিক কাজের জন্য রেড ক্রিসেন্ট, আহ এই সকল প্রতিষ্ঠানে প্রাইভেলি সোশ্যাল ভলান্টিয়ারি ওয়ার্কটা করতে পারবেন। তো এখানে লাভ কি, যে করে সে কোনো লাভের জন্যই আসে, তাই না? তো মানুষকে হেল্প করা তো সবচেয়ে বড় কথা। Wir sind Menschen, wir hatten so viele Responsabilität oder Verantwortung in unserer Gesellschaft, oder? Deswegen, andere Leute helfen, das ist auch eine große Sache, und Erfahrungen haben, oder? আহ, আর কেউ যদি সোশ্যাল ওয়ার্ক করে তাহলে কিন্তু দ্রুত ইয়ে পায়, পাসপোর্ট পায়। পাসপোর্ট পাওয়ার একটা নির্দেশনার মধ্যে আছে, কেউ 1 ইয়ার যদি ফ্রাইভিলিগে আরবাইট করে। ফ্রাইভিলিগে মানে আমরা বুঝতে পারি ফ্রাইভিলিগে শব্দের অর্থ কি? না ম্যাম, নিজের ইচ্ছায়।
হ্যাঁ, নিজের ভলান্টিয়ারিলি আর কি। ভলান্টিয়ারি। স্বেচ্ছাসেবক টাইপ। স্বেচ্ছাসেবক। তাহলে স্বেচ্ছাসেবক মানে কি? ওনে গেহাল্ট। হ্যাঁ, গেহাল্ট মানে হলো স্যালারি। তো এখানে আপনি স্যালারি ছাড়াই কোনো একটা কাজ করবেন। তো এজন্য এটাকে বলা হয় ফ্রাইভিলিক। ফ্রাইভিলিগেস সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজে অংশগ্রহণ। তাহলে এখানে কিন্তু আমরা যেমন জার্মানিতে চাকরি করলে ঘন্টা হিসাবে স্যালারি, ওখানে স্যালারি পাবো না, জাস্ট মানুষকে হেল্প করার জন্য। তাহলে ফায়ার সার্ভিস যেমন জার্মানিতে খুবই বেকান্ট, ফায়ার সার্ভিসে আসতে পারেন। ওখানে ইন্ডিয়ান বা অন্য দেশের এশিয়ান লোক আছে, বেশ অনেক আসে। তো এ নাম ঠলিস, এ নাম ঠলিসও বলে। এ নাম ঠলিস মানেও ওই যে ওনে গেল্ট। হ্যাঁ, ওনে গেহাল্ট। তো তাহলে ফার্স্টে অ্যাক্টিভিটি গুলি আমরা একটু পড়বো, পড়ার পরে আমরা ম্যাচিং করব যে কার সাথে কোনটা যাচ্ছে। ফ্রাইভিলিগে আরবাইটের সাথে যাচ্ছে কিনা, অথবা ইনি দেখা যাচ্ছে একটা হাউস বিল্ডিং করছে কি হিসাবে, গার্ডেনার। হ্যাঁ, আহ, তো আমাদের দেশে তো এগুলি এতটা জনপ্রিয় না, কৃষি রিলেটেড ডিপ্লোমা সে করছে। আর এটা ইউরা স্টুডিয়েট করছে। ইউরা মানে আইন, আইন বিভাগে পড়ালেখা করছে। এরা পরে হলো জজ হবে, রিস্টার হবে। তো নিশ্চয়ই তাহলে ইউরা স্টুডিয়েট করলে তার ইউনিভার্সিটিতে স্টুডিয়েন্ট করতে হবে, তাই তো? তো আগে আমরা এই অ্যাক্টিভিটি গুলি পড়ি, তারপর আমরা ম্যাচিং করব যে এটা কি কার সাথে যাচ্ছে। হ্যাঁ, কোনটার সাথে ম্যাচিং করছে আমরা সুঅর্ডিনেট করব। So, zuerst wer musste das einmal vorlesen? তানজিদা আক্তার আপু, mussten Sie? জি ম্যাম। Mhm. einen Beruf, ein Handwerk lernen, B. Sozial aktiv sein, Mhm. sein কি হতে পারে এটা? জাইন মানে হওয়া। তো আপনার অ্যান্সার করা লাগবে না, আপাতত জাস্ট পড়ে যান। আচ্ছা। হ্যাঁ, সামাজিক An der ভোট। Universität হুম। studieren Menschen mit Behinderung, হ্যাঁ, Betreuung. হয়। তার মানে বেহিন্ডারুং মানে কি, আমরা যেটা প্রতিবন্ধী বলে থাকি, তাই না? জি ma'am। ফিজিক্যালি যারা একটু সমস্যার মধ্যে আছে সেই সকল মানুষ এটা এ, বিট্রয়ন করা, টেক কেয়ার করা। হুম। টেকার করা, এটা এ হবে তাহলে। হুম। Einen Ausbildung, einen Lernen machen, in der Bibliothek lernen, এটা হচ্ছে সে। কেমন? Im im Rolls to, এটা কি? রোলস স্টুল মানে কি? Roll Rolls চেয়ার, to হ্যাঁ, sitzen, যে টাইপের চেয়ার গুলি বলে। হুইল চেয়ার। এটা আ। Geld verdienen, গার্ডিয়ান মানে হলো টাকা ইনকাম করা। হুম। jemandem helfen, Vorlesungen besuchen. হুম। আচ্ছা, ইয়ে ম্যান্ডেন মানে সামওয়ান, কাউকে হেল্প করা। আর ও ফলে ইয়ে, বেজুকেন মানে ক্লাস ভিজিট করা, ক্লাসে অ্যাটেন্ড করা। যেমন আমরা নর্মাল ভাবে বলে থাকি উন্টারিস্ট, das ist auch Vorlesungen. Also, আহ, এখন তাহলে বিষয়টা হলো কোন অ্যাক্টিভিটিস কার কার জন্য। হ্যাঁ, তা আমরা একটু überlegen করতে পারি। সোশ্যাল অ্যাক্টিভ sein, এইটা কার সাথে যায়? সোশিয়াল অ্যাক্টিভ হলো আমার ফ্রাইভিলিগে অ্যাক্টিভ, যেটা আমার সোশ্যাল ওয়ার্ক যেটাকে মিন করা হচ্ছে। নোমা হবে। হুম হুম, ওটা নুমা তো
আচ্ছা, তাহলে আমরা এক একটা করে যাই। আমরা এই যে যেটা সোশ্যাল ওয়ার্ক যেটা ফ্রাইভিলিগে আরবাইট, এটার সাথে আমার এখান থেকে কোনটা কোনটা যায়? এক হলো সোশিয়াল অ্যাক্টিভ জাইন, তাই না? তাহলে আমরা জি এটাকে আপু। নাম্বার দিতে পারি, এটা হলো আমার আ। এরপরে মেনশন মিট বেহিন্ডারুং বেট্রোয়েন, যারা একটু অসুস্থ পার্সন তাদেরকে বেট্রোয়েন, টেক কেয়ার করা। আর কি হতে পারে? এটা কি যেন আ ছিল, স্টুল জিটসেন। হুম। আর এই হলো ইয়েমেন্ডেন হেলফেন, এটা আমার আচ্ছা। এবার বে হলো কি? আমার আউস বিল্ডিং। আউস বিল্ডিং, তাহলে এই জায়গাটাতে উম, মানুষ কি করে আউস বিল্ডিং এর সময়? সে গেট ফার্ডিনেন্ড করে, যে কোনো একটা আউস বিল্ডিংই হোক, তাই তো? আর একটা পেশা সে ডিরেক্টলি ক্যানেন ল্যান্ডেন করে, তাহলে গেল্ড ফার্ডিনেন্ড এটা আমার বে। আর কি কি হতে পারে? আইনে আউস বিল্ডিং অথবা আইনে লেয়ারে মাখেন, তা সিস্টাউক। এটা কি হবে, বে অর্ডার? সে। এটা বে। হাউস বিল্ডিং মাখন করছে সে। আচ্ছা। আর হুম। আইন বিভাগে পড়তে হলে তার হলো ইউনিভার্সিটিতে পড়তে হবে। এজন্য আন্দিয়ার ইউনিভার্সিটেট স্টুডিয়েরেন, এটা তাহলে আমার কি নোমাসে। হবে? নোমাসে, genau so। তারপরে ইন্ডিয়ার বিবলিওথেক লার্নেন অথবা ফরলেজুং বেজুখেন, তাহলে যে নমস্তে। ইউনিভার্সিটিতে স্টুডিয়েন্ট করে তার হলো লেকচার অংশগ্রহণ করতে হয়, বিবলিওথেক মানে লাইব্রেরিতে স্টাডি করতে হয়। ওকে। তো এই অ্যাক্টিভিটি গুলি দেখে আপনারা আসলে আহ ভার্জুকেন করতে পারেন যে ভাস ইস্ট হুয়া জি। ইউনিভার্সিটিতে পড়লে সেখানে verschiedene ফেসা, ফেসা মানে কি? es gibt verschiedene ফেসা, সাবজেক্ট, ঠিক আছে? আর আউসবিল্ডিং হলো নির্দিষ্ট কিছু সেক্টর, টেকনিক্যাল সাইডই বেশি অথবা নার্স। আর ফ্রাইভিলিক তো অবশ্যই একটা মহৎ কাজ, মানুষকে হেল্প করা। আহ Jetzt Sie können dich selbst entscheiden, welche für Sie। আচ্ছা, এখন আহ, আমরা একটা রাডিও জেন্ডুঙ্গেন শুনবো। আহ, তো এখানে তিনজন পেরজনেন আছে, তারা তাদের শুলে সম্পর্কে বলতেছে, স্কুলের বিষয়ে তারা কথাবার্তা বলতেছে। তাহলে এখানে মাইকে, জারা এবং ভিডা, ড্রাই পেরজনেন জি দা। তো ওদের কথাবার্তা আমরা শুনবো, শুনে আমার বলতে হবে। এখানে দুইটা করে অপশন দেওয়া আছে, কোনটা রিস্টিস কোনটা ফালস। তো আগে আমরা টেক্সট পড়ে নিই, তা না হলে বুঝবো না। ভ্যার মোস্টে দাস ফরলেজেন পড়বেন আর জাস্ট বেডয়টুং বলবেন। রুনা আপু পড়তে চান? জি আপু। আচ্ছা, পড়েন তো। Stenotype হুম। Maike Anstalt einem Jahr bin ich mit der Schule fertig. রাইটিস। ওকে। সোয়াই পড়বো। হুম হুম Nach der Schule wollte ich bei meinen Eltern wohnen. হুম হুম Sarah 3. Ich wollte eine Pause beim Lernen haben. 4. Ich helfe einer Familie mit einem Kind. Wieder. 5. Seit Jahren habe ich mit meinem Job angefangen. 6. Meine Eltern zahlen meine Miete. হুম হুম মানে মিঠে, তাই তো? তাহলে হুম। vor 2 Jahren habe ich mit meinem Job angefangen। তাহলে এখানে হলো একটু গ্রামাটিক ইস্যু আসতেছে, তো গ্রামাটিক ইস্যু আমরা পরে যাই। আগে আমরা সুহুইরেন করব।
অডিও শুনে আমরা দেখবো আমরা বুঝতে পারি কিনা। ওকে, ich mache dieses Audio an. আহ welche Nummer Audio? 16. Hallo zu unserer Sendung zum Thema Schule aus. Und nun? Letzte Woche haben wir Ihnen Schülerinnen und Schüler präsentiert, die erst einmal ein Jahr Pause gemacht haben. Diese Woche erzählen Maike, Vida und Sarah von ihrer Entscheidung. Alle drei haben gleich mit einer Arbeit oder einem Studium begonnen. Maike, du hast eine Ausbildung angefangen, oder? Genau. Ich mache jetzt seit einem Jahr eine Ausbildung als Gärtnerin. Die dauert insgesamt 3 Jahre. Warum hast du dich dafür entschieden? আচ্ছা, মাইকে সে হলো কি, তার স্কুল শেষ এবং সে হলো আহ স্কুল শেষ বলতে ওইটা আমরা যেরকম আমাদের দেশে উচ্চ মাধ্যমিক বুঝিয়ে থাকি। তো তারপরে সে একটা হাউস বিল্ডিং করতেছে কি হিসাবে কেউ ধরতে পারছে? Job anfangen. গার্ডেনারিন হিসাবে। গার্টেনারবাইট, হ্যাঁ, সে গার্টেনারবাইট হিসেবে genau. Das hat গার্ডেনিং এ। mehrere Gründe. Erstens wollte ich gern gleich nach der Schule Geld verdienen und allein wohnen. Und zweitens liebe ich die Natur und Blumen und bin gern draußen. Ich muss auch lernen und am Ende eine Prüfung machen, aber das ist schon okay. Was gefällt dir besonders gut? Die Ausbildung ist sehr praktisch. Das ist perfekt für mich. Und du, Sarah? Im FSJ, also dem freiwilligen sozialen Jahr, bekommst du auch schon etwas Geld, oder? আচ্ছা, তো আমরা একটা একটা করে সমাধান করি। তো ফার্স্ট কথা হলো আহ এরা যে তিনজন পেরজন, এই যে এখন আমরা যে পেশাটা দেখলাম, তাহলে মাইকে সে কে? সেইটা বিলনুমা বে, তাই না? সে একটা হাউস বিল্ডিং করতেছে আলস গ্যাঠেনারিন। এখন সে তার কথা সে বলল। তো মাইকে যখন কথা বলল, তাহলে এই দুটোর মধ্যে কোনটা আপনাদের কাছে রিস্টিস মনে হয়? হ্যাঁ, Seit einem Jahr bin ich mit der Schule fertig, অথবা nach der Schule wollte ich weiter mit meinen Eltern wohnen. সে কি তার এল্টার্নের সাথে বসবাস করতে চেয়েছিল কিনা? কি বলছিলাম? না, সে তো বলছে হ্যাঁ, আউসবিল্ডিং। হাউস বিল্ডিং করতে যাচ্ছিল। হ্যাঁ। আর গেল্ড আচ্ছা আপু, এখানে তো 5 ইয়ারের কথা বলছিল। Hören wir dann noch einmal. আপনি কি ড্রাইয়ারের কথা বলেছিল না? শুলে Dreijährige ফ্যাটিস। Ausbildung. তো আমরা একটু Drei haben gleich mit einer Arbeit oder einem Studium begonnen. Maike, du hast eine Ausbildung angefangen, oder? Genau. Ich mache jetzt seit einem Jahr eine Ausbildung als Gärtnerin. Die dauert insgesamt 3 Jahre. Warum hast du dich dafür entschieden? Das hat mehrere Ausbildung dauert করবে 3 Jahre. Seit einem Jahr habe ich eine Ausbildung begonnen. Was bedeutet das? 1 বছর ধরে আমি আমার আউসবিল্ডিং শুরু করেছি। তা আউসবিল্ডিং মানুষ কখন শুরু করে? নাক দিয়া শুলে। স্কুল ফার্টিশ হয়ে গেলে মানুষ আউসবিল্ডিং করে। তাহলে তার শুলে কবে শেষ হয়েছে? সে যখনই আউসবিল্ডিং বেগোনেন করছে, তার মানে তার 1 বছর আগে তার স্কুল 1 বছর আগে শেষ স্কুল শেষ হয়েছে। Genau, so এটা টেকনিক্যালি বলেছে। আর Ausbildung dauert 3 Jahre. Hören Sie noch einmal. Oder? Genau. Ich mache jetzt seit einem Jahr eine Ausbildung als Gärtnerin. Die dauert insgesamt 3 Jahre. Warum hast du dich dafür entschieden? Das hat mehrere Gründe. আচ্ছা, কি বললো এখন? Warum hast du dafür entschieden? হ্যাঁ, entscheiden হলো প্রেজেন্ট টেন্স, পারফেক্ট টেন্সে entschieden. Warum hast du dich dafür entschieden? হ্যাঁ, তাহলে মেয়েটা তখন কি বললো? এর জন্য অনেকগুলি কারণ আছে। Gründe. Es gibt mehrere Gründe dafür. Für entschieden. Das hat mehrere Gründe. Erstens wollte ich gern Erstens মানে ফার্স্টলি, প্রথমে আর Firstly. কি। genau so. gleich nach der Schule Geld verdienen und allein wohnen.
Und zweitens liebe ich die Natur und Blumen und bin gern draußen. Ich muss auch lernen und am Ende eine Prüfung machen, aber das ist schon okay. Was gefällt dir besonders? আচ্ছা, উনি হলো অ্যালাইনে ভোনেন করতে চেয়েছিল, জন্য গ্রেট ফার্ডিনেন্ড সে করতে চেয়েছিল। আর হলো নাটুয়া, ব্লুমে, এগুলি তার ভালো লাগে। তো Ich muss auch lernen und am Ende eine Prüfung machen, aber das ist schon okay. Was gefällt dir besonders gut? Die Ausbildung ist sehr praktisch. Das ist perfekt für mich. Und du, Sarah? ওকে, তাহলে ওর বিষয়টা শেষ হয়ে গেল। ঠিক আছে, ও অ্যালাইনে ভোনেন হুম করতে চেয়েছিল। নিস্ট বাই মিড দেন এলটার্ন বলছে যে নিস্ট ভোনেন। হুম এখন উন্দু যারা, এবার যারার কথাটা আসতেছে। তাহলে যারার এখানে দুইটা অপশন রয়েছে, সে কি বলে আমরা আগে শুনি, তারপরে আমরা দেখি কোশ্চেনে যাব। Ich wollte eine Pause vom Lernen haben. পাউজে মানে কি? বিরতি নাও। বিরতি আর কি, স্টপ। বিরতি, পজ করা। হ্যাঁ, ich helfe einer Familie mit einem Kind. তো এখানে দুইটার মধ্যে কোনটা দেখি স্থির হয়? Hören wir. Im FSJ, also dem Freiwilligen Sozialen Jahr, bekommst du auch schon etwas Geld, oder? Ja, aber nur ein bisschen. Und das war nicht der Grund für meine Entscheidung. Ich wollte einfach nicht gleich nach der Schule wieder lernen. Später mache ich dann wahrscheinlich eine Ausbildung oder vielleicht studiere ich. Ich weiß es noch nicht. Ich habe ja jetzt noch ein Jahr Zeit für die Entscheidung. Erzähl uns doch mal kurz, was du so machst. Also, ich mache ein soziales Jahr. Ich betreue Tatjana. Sie ist 12 und sitzt im Rollstuhl. Sie ist witzig und wir verstehen uns gut. Ich bringe sie zur Schule und helfe ihr in der Freizeit. Ihre Eltern arbeiten beide und haben noch einen 5 Jahre alten Sohn. Für mich ist die soziale Arbeit eine tolle Erfahrung. Danke, Sarah. Darüber sprechen wir gleich noch länger. Aber jetzt erstmal zu Vida. Vida, du hast direkt nach der Schule dein Studium begonnen. Jetzt bist du schon seit 2 Jahren an der Uni. আচ্ছা, আমরা পরেরটা একটু পরে আসি। তো যারা যে মেয়েটা, ও হলো একটা এফএসইও সে করতেছে। উম তো রোল স্টুলে হলো একটা মেয়ে, তাকে সে হেল্প করে। তার মা বাবা দুইজনই কি করে, জব করে, তাই তো। তাহলে এখন বলেন তো, নোমা ড্রাই আর ফিয়া, এই দুটার মধ্যে কোনটা রিস্টিস? দ্রাই। ফিয়ারটা ফিয়া, ফিয়ারটা ফিয়াটা রিস্টিস। ফিয়া হবে রেস্টিস। আসলে যেহেতু তার 12 বছর বয়স, আম, সে একটা মেডিসিনকে হেল্প করতেছে, ঠিক আছে। তো নুমা ড্রাই আর ফিয়া, একটা ফালস আর একটা রিস্টিস হবে। Welche হুম ist richtig und welche ist falsch? Nummer 4 ist richtig und Hier ist Nummer 3 ist falsch. Stimmen Sie alle zu? Zu stimmen মানে agree হওয়া। Stimmen Sie alle zu? Oder haben Sie Ja, andere Meinungen? Ja, ich stimme. স্টিমড। Okay. এখন ওকে বললো যে তুমি কি এখানে গেলফাইডিনিন করছো, তো তখন ও কি বলছে? ইয়া, বা আইন বিশেন, নো আইন বিশেন। আবার সেটা এর গুরুন না, এটার কারণ না, হ্যাঁ, হুম Grund, হুম কথাটা বলছিল আলজো। এরপর বিডা, ওর কাছে আমরা আসতেছি। আপু আপু একটু আপু ও কি ও যে তার সে কি পাউজে দিয়েছিল কি এরকম তো কিছু বলেনি তাই না? wahrscheinlich nicht. ওকে ওকে Können wir die nächste gehen? Dann, ইয়া okay. আলজো, ইনাকে এখন ও জিজ্ঞাসা করবে। তো এখানে দুটো অপশন রয়েছে, আগে পড়া থাকলে বুঝতে সুবিধা হয়। তাহলে vor 2 Jahren habe ich mit meinem Job angefangen, অথবা meine Eltern zahlen meine Miete। ওর ভাড়াকে সালেন করে,
দেখা যাক, দেখি উনি কি বলে। তাহলে ও হলো স্টুডিয়েন্ট করতেছে, ইউরা স্টুডিয়েন্ট করতেছে, তো ওকে জিজ্ঞাসা করতেছে। ওকে, Du hast direkt nach der Schule dein Studium begonnen. Jetzt bist du schon seit 2 Jahren an der Uni. Wolltest du keine Pause nach der Schule? Nein, ich habe gleich mit dem Studium angefangen. Also, ein paar Monate hatte ich schon Pause. Da war ich mit Freunden in Kroatien. Aber dann bin ich von München nach Leipzig gezogen. Da war für mich alles neu. Nächstes Jahr mache ich ein Auslandssemester in den Niederlanden. Also langweilig ist mir nicht. Das glaube ich. Und was studierst du? Internationales Recht, also Jura. Das klingt für andere vielleicht anstrengend und ich muss wirklich viel lernen, aber für mich ist es perfekt. Meine Eltern unterstützen mich und finanzieren die Wohnung, denn für einen Job habe ich eigentlich keine Zeit. Ihr seid alle 3 glücklich mit eurer Wahl. Habt ihr denn Tipps für die Schülerinnen und Schüler, die ebenfalls eine আচ্ছা, ওনার এলটান কি করে? ফিনান্সিয়ারিং করে ওনার ভনুং এর জন্য। তাহলে নোমাফুন পারজেক্স কোনটা রিস্টিস আর কোনটা ফালস বলেন তো? 5 ist falsch und 6 ist richtig. জেক্সিস রিস্টিস। হ্যাঁ, সে জোফোর্ট সে কোনো জব আনগেন করে নাই, কারণ সে স্টুডিয়েন্ট করতেছে ইউনিভার্সিটেট। আউসল্যান্ডের সেমিস্টার সে করবে, নিদারল্যান্ডে যাবে। আহ, আর সুমগুলুক ওনার এলটান ফিনান্সিয়ারিং করছে ওনার বনুং এর জন্য, তাই তো? জুফা, Sie verstehen sehr gut Deutsch. Also, এখন ছোট্ট একটা বিষয় আমাদের এখানে এসেছে। আহ এই যে নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ, এটা যতদিন আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবো, ওটা মনে করেন যে পিছু ছাড়ে না। হ্যাঁ, এখানেও এমন ছোট্ট একটা ইস্যু কিন্তু এসেছে, মিড ডিয়ার শুলে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি? শুলের আর্টিকেল দি শুলে। তাহলে এখানে দিয়ার কেন হলো, এটাকে বলবে জুয়েল ভাইয়া বল। ডাটিভের জন্য আপু। হুম, কেন also? আচ্ছা, মামুন ভাইয়া পরেরটা আর ক্লিয়ার করেন তো। বাই মাইনেন এলটার্ন। তাহলে আমরা জানি এলটার্ন তো আপু হচ্ছে এলটার্ন হচ্ছে হ্যাঁ, প্লুরাল, এই জন্য বেই মাইনেন হয়েছে, যে ডাটিভে ডেন হয় প্লুরালের জন্য, ডাটিভ প্লুরাল দেন হয়। ডেন হয়। আচ্ছা, মিট আইনেম কিন্ড, তো এটা হচ্ছে এটা ডাস কিন্ড, এই জন্য আপু ডেম এর জায়গায় আইনেম। এখন আইনেম। আইনেম। এরপরেরটা জান্নাতুল আপু ট্রাই করবেন, জান্নাতুল ফেরদাউস আপু। মিট মাই নেম জব। হ্যাঁ, মিট মাই নেম জব। এখানে মাই নেম কেন হলো বা কি হয়েছে? আপু মিটটা তো হচ্ছে ওই যে ডাটিভ আর কি, এই জন্য মানে জব, হুম, তো উম মানে জবটাকে বোঝাচ্ছে হচ্ছে আপনার মাস্কুলিন, সেজন্য। আচ্ছা, না, দেম ফেমিনিন হচ্ছে জব, ডেম দেম। থেকে, হ্যাঁ হ্যাঁ, তো ডেম থেকে মাই নেম। কেন হচ্ছে দেম ছিল, এজন্য আমার মাই নেম, আর দিয়ার জব সেটা ঠিক আছে। ওকে, তো এখন আমরা আহ, আসলে দেয়ার দি দাস আমার যে আর্টিকেল ছিল, হ্যাঁ, দেয়ার দি দাস, সেটা আমার নমিনাটিভ হলে সেটা ঠিক থাকে। আকুজাটিভ হলে শুধু মাস্কিলিনটাতে চেঞ্জ হয়, আর ডাটিভ হলে দেখা যাচ্ছে চারোটাই চেঞ্জ হয়। তো আমরা উপরে যে টেক্সটটা এখানে একটু দেখলাম, হুইরেন করলাম, এখান থেকে আহ আমার আকুজাটিভ এবং ডাটিভের কিছু এক্সারসাইজ দিয়েছে, তা আমরা করব সবাই মিলে। এখন আমাকে হলো উম শোভন ভাইয়া, আপনি আমাকে একদম ফার্স্টের থেকে একটু বুঝায় বলতে পারবেন যে আসলে আর্টিকেল কি, আর নমিনাটিভ হলে বা কি হয়, ডাটিভ হলে কি হয়, আকুজাটিভ হলে কি হয়? আহ যেমন এখানে আসলে হলো মিড দিয়ে বুঝিয়েছে এরা যে ডাটিভে হলো প্রিপোজিশন হওয়ার কারণে পরে ডাটিভ হয়েছে। মিট জাইনার ফ্রন্ড, তাই তো? মিট মাইনার ফ্রন্ডিন,
তো শোভন ভাই একদম ফার্স্টের থেকে একটু বুঝায় বলেন তো সংক্ষেপে। জি আপু, আর্টিকেল আমরা এটা দেখেছি যে হুম ডেয়ার ডিডাস, এগুলোকে আর্টিকেল বলে। আর্টিকেল আসলে দুই ধরনের। হুম হুম একটা হলো বেস্টিমটা, কোন বেস্টিমটা, হুম নেগাসিওনও আর্টিকেল আছে। হুম বেস্টিমটা বা নির্দিষ্ট আর্টিকেল গুলো নমিনেটিভে হুম ডেয়ার ডি ডাস। ডেয়ার হলো পুরুষবাচক বা মাস্কুলিন, ডি ফেমিনিন, আর ডাস হলো নয়টার। হ্যাঁ, কেন? আর তাহলে দিয়া দি দাস এগুলোর পরে সেগুলি তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, তাই তো? নোমেন আসলে নাউন হলে নাউন আর্টিকেল নিয়ে বসে। তো সেখানে ভাইয়া ভালো বলেছে, মাস্কুলিন হলে দিয়া, ফেমিনিন হলে দি, এবং নয়টুন হলে দাজ হয়। প্লুরাল হলেও মানে দি হয়। ডি আচ্ছা, হয়ে যায়। এখন এই যে দিয়া দি দাস, সে সাবজেক্টে বসলে কোনো সমস্যা নাই, একইভাবেই বসে, তাই তো? সাবজেক্টে বসলে তাকে গ্রামারের ভাষায় কি বলে? নমিনেটিভ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে নমিনাটিভে আমার দিয়া দি দাঁত যেমন আছে সেরকম, তাকে যদি আমরা একটি বলতে যাই তখন আইন বা আইনে। যেমন আইন, আইনে। তাহলে ভাইয়া একটু বলেন তো কখন আইনে হয়েছে? ফেমিনিনের ক্ষেত্রে আইনে হবে, আর ক্ষেত্রে মাস্কুলিন আর নয়টারের ক্ষেত্রে আইনে। আইন হবে। আইন। জি। আচ্ছা, এরপরে তাহলে যেমন এখানে তারা বললো মাইন জব, মাইন ইয়া, মাইনে শুলে, এগুলি সাবজেক্ট ছিল, বাক্যের শুরুতে ছিল। এখন এখানে পসেসিভ আর্টিকেল। পসেসিভ মাইন বলেছে। মাইন মানে আমার, ডাইন মানে তোমার। তো পসেসিভ যদি কারো অসুবিধা হয় তাহলে কোনো ব্যাপারই না, জাস্ট আমার, তোমার, তার, আমাদের, এইগুলি যে শব্দ দিয়ে বলা হয় তাকে পসেসিভ বলা হয়। তাহলে এই জায়গাটাতে কি হবে? হ্যাঁ, এই এলটানের আর্টিকেল দি, তাহলে আমার পিতামাতা, এটা বলতে গেলে কি হয়ে যাবে? মাইনে অ্যালটার্ন। এই এলটার্ন, মাইন। মাইনে এলটার্ন। হ্যাঁ, কারো কোনো বুঝতে অসুবিধা হলে বলবেন কিন্তু। আচ্ছা, এরপরে ভাই আকুজাটিভ আর ক্লিয়ারেন করেন, আকুজাটিভ কি? আচ্ছা, আকুজেটিভের ডাটিভ এই দুটাই অবজেক্ট অবজেক্ট হিসেবে বসার কারণে হয়। আকুজেটিভ ভার্ব বা প্রোনাউনের পরে, সরি, প্রিপজিশনের পরে আকুজেটিভ ফর্ম বসে, আর ডাটিভের ভার্ব আর প্রিপজিশনের পরে ডাটিভ ফর্ম বসে। এখন আকুজেটিভে বেস্টিমটা আর্টিকেল গুলো মাস্কুলিনে দেন, হুম, তারপরে আর অন্যগুলোতে সেম থাকবে। অন্যগুলি সেম থাকবে। দেয়ার। জেটিভ হলো জি। মাস্কিউলিনে হলে সে চেঞ্জ হবে, দেয়ারটা দেন হয়ে যাবে। ওই দেন হওয়ার কারণে আসলে আইনটা কি হয়ে যাবে? আইনেন, মাইন, আইনেন হয়ে যাচ্ছে। বাইনেন, এরকম হবে। হ্যাঁ, আইনেন হয়ে আকুজাটিভ যাচ্ছে। মাস্কিউলিনটা চেঞ্জ হবে, অন্যগুলি যা আছে তাই থাকবে। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? কোনো জিনিস ফেমিনিন যেখানে ছিল, দি, আর একটি বলতে গেলে তাহলে কি হবে? আইন। আইনে। আচ্ছা, এরপরে এখানে মাইনে। মাইনে মাইনে শুলে। গেনাউন্স। তো গুড। আচ্ছা, তাহলে আকুজাটিভ বা ডাটিভ হয় কোনো ভার্বের কারণে অথবা প্রিপোজিশনের কারণে, তাই তো? আর ডাটিভও জি। তাহলে ডাটিভের ভার্ব আছে, ডাটিভের প্রিপোজিশন আছে। আর মূলত এরা ডাটিভের যে প্রিপোজিশন গুলি দিয়েছে মিট আর বাই। হ্যাঁ, তাহলে ডাটিভের আর কি কি প্রিপোজিশন আছে একবারে বলে ফেলেন তো। ডাটিভের নখ। কেন? জাইট, আউজ, আউজার, বাই, জি, মিট। আউজার পাই। তাহলে মিট মানে সাথে, কিন্তু মিট কথা বললেই যে সেটা আমার ডাটিভ প্রিপোজিশন, এর পরের অংশটা ডাটিভ হবে। তাহলে ডাটিভ হলে কি হয়? ডাটিভের ক্ষেত্রে চারটাতেই চেঞ্জ হয়। চারটা। ডেম শুধু। জি। হুম, মাস্কুলিন আর নয়টারের ক্ষেত্রে ডেম বসে, কেন? আর ফেমিনিনের ক্ষেত্রে ডেয়া, হুম, আর প্লুরালের ক্ষেত্রে ডেন, এবং নাউনের শেষে এন বসে। কেন also? তাহলে ডাটিভ এখানে যেমন মাই নেম। মিট, মাই নেম, জব, তাই তো? তাহলে এই জায়গাটাতে তাহলে আমরা দেম অথবা আই নেম, ওই যে দেম হওয়ার কারণেই আমার যে মাইন মানে জানি আমরা আমার, এখন মাইন প্লুস, মাই নেম। হ্যাঁ, মাইন প্লুস দেম জব, এরকম ডেম কিন্তু মাই। জার্মানরা এটা আলাদা আলাদা ভাবে বলবে না। ওই যে
দেমের অংশটুকু ওর পাশে যে থাকবে তার সাথে যে অ্যাড হবে। ঠিক আছে, এজন্য এরা কি বললো, মিট মাই নেম জব। আচ্ছা, তাহলে দেম, আচ্ছা, ইয়ার হলো দাজ ইয়ার, তাহলে দাস যেটা, তার আর্টিকেলও কি হয়ে যাবে ডাটিবে। ডেম হয়ে যাবে। এখন যদি আমি একটি মিন করি আর তখন কি হবে, আই নেম, আই হয়ে নেম। যাবে। আই নেম, এখন এরা যদি আমার মিন করে মাই নেম। আচ্ছা, এবার হলো আহ আমরা জানি দি শুলে, তাহলে দিটা ফেমিনিন, ফেমিনিন, ডাটিবে কি হয়ে যাবে, দেয়া হয়ে যাবে। দেয়ার। আর যদি একটি মিন করি, আইনার। আই নেম, আইনা। আয়নার। আর তারপরও হুম, যদি ফেমিনিন হয় মাইনার, তাই তো। মাইনা, আর ডাটি প্লুরালে কি হয়, প্লুরাল হলে তার একটি মিন করা যাবে না, তখন এখানে বাই, মাইনেন, এল্টার্ন, তাই না। তাহলে এখানে আমার দেন, ডাটি আর্টিকেলটা হবে প্লুরালে দেন। এখন এখানে যেহেতু আমার মিন করেছে মাইন নেন, মাইনেন। মাইনেন। হুম। তো কথা হলো, যারা আম, যদি এখানে কেউ থাকেন যে বেশি কনফিউজড অ্যাকুজাটিভ বা ডাটিভ নিয়ে, তাহলে আমাকে একটা মেসেজ দিয়েন। আমার ক্লাস রেকর্ডিং সম্ভবত আছে, আমি একটু খুঁজে দিতে পারবো। ঠিক আছে, টোটাল হিস্টোরি যদি একদম ফার্স্টের থেকে আসি ক্লাস লেন্দি হয়ে যায়। তো এমনি ওনারা যা আপু রেসপন্স। প্লুরালটার ক্ষেত্রে আপু, একটা কোশ্চেন ছিল যে প্লুরালটার ক্ষেত্রে অনেকে বলে যে ডেন এর পরে, ডেন দেওয়ার পরে নাউনের শেষে এন বসবে, এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য? যেমন এন, এখানে এল টার্ন রয়েছে। হ্যাঁ, তো সব ক্ষেত্রে বসে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বসে। আপু আসলে যেটা প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে যে আহ, নিয়মটা হয়তো বা মনে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ওয়ার্ড থাকে যেগুলো আসলে ডেয়ার ডিডাস মনে থাকে না কোনটা ডেয়ার কোনটা দাস বা ডি এরকম, যে কারণে ওটা ইয়ে করতে মানে এটার আমরা সুন্দর সুন্দর কিছু কুইজ দিব। হুম হুম আহ, তাহলে বা পুরো বাক্য যখন বলতে যাই বা কথা বলতে যাই তখন হয়তো মনে থাকে না আর কি। যে ইগাল, কারণে ইগাল, এটা এত সমস্যা। আর্টিকেলটা মিস হয়ে যায়। আসলে আমরা জার্মান ভোকাবুলারি বা জার্মানের ইস্যুটা এতই বড়, হুম যেমন আমরা কিন্তু প্রতিনিয়তই শিখছি। আইন শেখা শেষ মানে কিন্তু আমার শেখা শেষ হয় নাই। হুম হ্যাঁ, আসোয়ায় যে আমরা নতুন ওয়ার্ড শিখতেছি, es gibt so viele Wörter und auch bei uns bestimmt, es kommt auch neue Wörter. হুম Wörter bedeutet, es gibt neue Verben oder neue Nomen হুম und wir lernen immer wieder. So, আর্টিকেল এখন যতটুকু মনে থাকে ইটস ওকে, আমরা সিস্টেম বুঝে ব্যবহার করতে পারলে ভালো। আর যদি ভুল হয় হুম। তাও বোঝা যায় যে আমার ভুল হয়েছে, কি যেন হওয়া উচিত ছিল এখানে। হ্যাঁ সেটাই। তো আমরা আপু স্প্রেশনের ক্ষেত্রে কি আর্টিকেলের যদি কোনো কারণে এরকম মিসম্যাচ হয় তাহলে কি কোনো না, নাম্বার কাটে বা এত বেশি অসুবিধা নাই। আর আচ্ছা। আর্টিকেল যে আমার খুব বেশি ব্যবহার হবে বা বেশি আসে এক্সামে এমনও না। হুম 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 তো আজকে তো আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া ছিল, তো এখানে একটা অডিও আছে, আমি আর অডিওতে যাচ্ছি না। আপনাদের সুন্দর একটা হোমওয়ার্ক দিতে হবে, এটাতে একটু চাই। এখন এখানে সুন্দর একটা হাউস অফ গাবে দিয়েছে, আপনাদেরকে রিসার্চিয়েরেন করতে বলছে, হ্যাঁ, একটু রিসার্চ করতে বলছে, এবং এটা প্রেজেন্টাসিয়ন মেক করতে বলছে, যে ইউনিভার্সিটার ভালো ওটাকে আউসবিল্ডুং। ভালো তো দুয়েটাই, কিন্তু দেখা যাচ্ছে es gibt die unterschiedliche Möglichkeiten, oder? In der Uni sollte man viel lernen, viele Sachen, viele Fächer. Und Ausbildung, es dauert nur 3 Jahre. Hm? Sie bekommen Geld. In der Uni bekommen sie gar kein Geld. Sie sollen auch etwas bezahlen. Es gibt klein Semesterfee, aber sie sollen bezahlen. Ausbildung,
Sie bekommen Geld. Aber hier, äh, es gibt bestimmte Job, nicht nur die große Sache oder wenn sie Jura studieren musste oder Geschichte studieren mussten, dann sie sollen Universität besuchen oder weiter recherchieren, Forschung machen, dann Universität ist für sie. তো এখন আমাদের জন্য যেটা বেশি অত্যন্ত ইম্পর্ট্যান্ট সেটা আমরা একটু দেখি। এখানে কিছু টেক্সট আছে, এই টেক্সট পড়তে গেলে গুগল ট্রান্সলেট করেও কোনো সমাধান পাবেন না। ঠিক আছে, এখানে জিবাস্টিয়ান লাম, একটা ছেলে, সে বলছে কি আমি রিয়াল শুলেতে ছিলাম। হুম? এরপরে এই মেয়েটা বলছে কি আমি হাউট শুলেতে ছিলাম। রিয়াল শুলাকে আমরা ট্রান্সলেট দিলে দেখবেন মাধ্যমিক, হাউট শুলে সেও মাধ্যমিক। তো আরো দুইজন আছে, তাও সে বলছে কি আমি আবিঠুয়া গেমাক্ট, হ্যাঁ আবিঠুয়া করেছি। সে আবার বলছে আমি গেজাম শুলেতে ছিলাম, গেজাম শুলেতে পড়েছি। তো এই যে চার ধরনের স্কুলিং সিস্টেম, গেজাম শুলে, এখানে সে গিমনাজিউম, আরেকজনে রিয়াল শুলে বললো, কেউ বললো হাউপ্ট শুলে। এখন আপনি যখন আউসবিল্ডিং জার্মানিতে করতে আসছেন, আসার পরে বন্ধুকে জিজ্ঞেস করবেন যে বন্ধু তুমি আউসবিল্ডিং করার আগে কি পড়েছো, কারণ সে তো জার্মান, সে হয়তো বলবে হিসাবে গেজাম শুলে বেজুক্ট। তো তাহলে আপনি বুঝতে পারছেন যে ও মাধ্যমিক শেষ করেছে। হ্যাঁ, তো তাহলে এই যে এডুকেশন সিস্টেমটা, ইভেন আপনি এখন আউসবিল্ডিং আবেদন করতে যান, আউপেয়ারে আবেদন করতে যান, তো ওয়েবসাইটে আগে প্রোফাইলটা খুলতে হয়। তো প্রোফাইল খোলার সময় কেউ চেক করেছেন যে আমরা আমাদের দেশে কতটুকু পড়েছি, ওরা ওটা জানতে চায়। তো সে জানতে চাওয়ার কোথাও লেখা নেই এসএসসি বা এইচএসসি। ঠিক আছে, ওটা তো আমাদের স্কুল লিভিং সার্টিফিকেট, ওরকম দেখে ওটার নাম সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট, সংক্ষেপে বলে এসএসসি। তো এটা আমরা একটু জেনে নিই জার্মানির স্কুল লিভিং ইস্যুটা কি। তো জার্মানিতে যারা আছেন তারা একটু আমাকে বুঝায় বলেন তো, আহ, এই যে আহ, এই ছকটা আমরা আগে পড়লে তারপর আমরা টেক্সট বুঝতে পারবো। হ্যাঁ, জার্মানি থেকে তো অনেকে অ্যাটেন্ড করছিলেন আমাদের এই কোর্সে দেখি। হ্যাঁ, হ্যাঁ, শ্রাবন্তী আপু ফার্স্টে বলেন তো, কি আসলে যে হাউট শুলে, রেগাল শুলে, রিয়াল শুলে, গেজাম শুলে, এখানে প্রাইমারি স্কুল কত দূর, বা একটু মোটামুটি একটা আইডিয়া দেন আমাদেরকে। আমি মোটামুটি বলতে পারবো, খুব ভালো বলতে না পারবো না, না। ইটস ওকে। হ্যাঁ, সেটাই। আমার নিজের মেয়ে ক্লাস ওয়ানে পড়ে এখানে। আচ্ছা, আর সেখানে আমি যতটুকু আমার ধারণা সেটা হচ্ছে যে ক্লাস ক্লাস ওদের হচ্ছে যে একসাথে ওদের স্কুল টাইমটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস 12 পর্যন্ত আর কি, genau, পুরোটা। পুরাটা। হ্যাঁ, পুরোটা। এর মধ্যে ভাগ হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস 4 পর্যন্ত, যেটা হচ্ছে ওদেরকে গ্রুন শুলে বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, গুণশূলে মানে হলো প্রাথমিক আহ, বিদ্যালয়। বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়। এবং ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত যেটা, এটা আসলে হপশুলের মধ্যে পড়ে। এর মধ্যে কিছু ভাগ থাকে আমার ধারণা, যেটা হচ্ছে যে স্টুডেন্টদের কোয়ালিটি প্লাস ওদের পড়াশোনার ক্যাপাসিটি বা ধরন অনুযায়ী ওদেরকে বিভিন্ন স্কুলের ভাগে দিয়ে দেওয়া হয়, যেমন গিমনেজিয়াম, রিয়াল শুলে, গেজাম শুলে, এরকম। হ্যালো? হ্যালো আপু। হুম। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, একটু আগে যে বললেন আপনি কোন শহরে থাকেন? আমি আসলে থাকি হচ্ছে ডুসেলডর্ফে। ও আচ্ছা, আমি তো বার্লিনে, আমি বেশি দিন হয় নাই আসছি, আর 7-8 আচ্ছা। মাস। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আমি আছে। এখানে অনেক বছরই। হ্যাঁ, আপনারা ওকে। কথা বলে নিয়ে নিজেদের মধ্যে। এখানে হুম। আচ্ছা রুনা আপু আছে কোলন শহরের, তারপরে আচ্ছা হিলা আচ্ছা। আপু বার্লিনে, শ্রাবন্তী আপু হলো। আপু 3 তারিখে ডসল ঢুকতে কি আইছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা একটু গ্রুপে দেখে নিব না কে 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 জার্মানিতে। হ্যাঁ আপনারা পরে একটু কথা বলে নিয়েন একটু,
আজকে পড়াটা পড়াইতে একটু সময় লাগবে। তো ওই ঠিক আছে। তো প্রথমত আমরা এই ছকটা ভালো করে বুঝে নিই। আহ তাহলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও দরকার হবে, আর বই পড়তে গেলে তো টেক্সট আসছেই। আলজো। তো প্রথমত আহ আপু যেটা বললেন যে আপুর মেয়ে হলো ক্লাস 1-এ যায়। তো জার্মানিতে একটা বাচ্চার যখন 6 বছর বয়স, তার জন্য হলো স্কুল বাধ্যতামূলক। তো তখন সরকার থেকে সিস্টেম হয়ে যায় যে কোন বাচ্চার বয়স কত, বাসায় চিঠি আসে, ওনারা স্কুলে দিতে হয়। তাহলে এখানে প্রাইমারি স্কুল হলো ক্লাস 4 পর্যন্ত, যদিও আমাদের দেশে 5 পর্যন্ত, এখানে ক্লাস 4 পর্যন্ত। তো ক্লাস 4 পর্যন্ত হওয়ার পরে এখানে মাধ্যমিক স্কুলের জন্য ডিফারেন্ট ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরিটা আমরা একটু বোঝার ট্রাই করি। আহ, সেটা হচ্ছে ক্লাস 4 পর্যন্ত তো সবারই পড়তে হবে, গুরুনশুলে গেল। গুরুনশুলে যাওয়ার পরে এই ক্লাস 3 এবং ক্লাস 4 এই দুটার রেজাল্ট কাউন্ট করা হয়। তো এদেশে হলো আহ, আমাদের দেশে এডুকেশন সিস্টেম যেটা হলো, আমরা বেশি বই ওরিয়েন্টেড, থিওরিটিক্যাল পড়া আমাদের দেশে বেশি পড়ানো হয়। তো এই জায়গাটাতে উম, স্কুলের মধ্যে কিন্তু মিউজিক থাকে, টানসেন উনটারিস থাকে, সুইমেন উনটারিস থাকে, তাহলে স্পোর্ট, গান বাজনা, কুকিং উনটারিস থাকে। তারপরে হলো এরপরে ডয়েস, ম্যাথ, ইংলিশ সবই আছে। ক্লাস 3 থেকে ইংলিশও আছে। তো সব সাবজেক্ট মিলে তার রেজাল্ট হিসাব করা হয়। তো একটা ছাত্র, একটা বাচ্চা দেখা যাচ্ছে সে এক্সট্রাঅর্ডিনারি, হ্যাঁ, সে ম্যাথ খুব ভালো বুঝে। আম, তো এগুলি তো টিচার মনে করেন গানস গেনাও বেওবাকঠেন করে। বেওবাকঠেন মানে ম্যারখেন। হ্যাঁ, টিচাররা হলো খুবই একদম ক্লোজলি তাদেরকে মার্কিং করে যে কার কম্পিটেন্স কতটুকু। বিশেষ করে মাথ, ডয়েস এগুলিতে ভালো হওয়া লাগে, অন্য অন্য সাবজেক্ট তো আছেই। খুব ভালো যারা, তারা এদেরকে সর্ট আউট করে তাদের হলো গিমনাজিয়ামে পড়ানো হয়। তাহলে এইখানে যে 4টা স্কুল সিস্টেম বলছে এটাতে আমরা একটু দেখি। গিমনাজিয়াম বলতে হলো আমাদের দেশের জেনারেল লাইনের যে পড়াশোনাটা, সেই পড়াশোনা। তো আমাদের দেশে আবার ক্লাস 9-এ উঠলে হলো আর্টস, কমার্স, সায়েন্স এরকম থাকে। এই দেশে আবার আর্টস, কমার্স, সায়েন্স নাই, তবে বেশিরভাগ এখানে সায়েন্সের সাবজেক্টই পড়ানো হয়। ঠিক আছে, ম্যাথ, ফিজিক্স, হিস্টোরি সবই আছে এর মধ্যে। তো খুবই পড়াশোনার একটু প্রেশার বেশি। প্লাস এখানে ম্যাথ খুব ভালো হইতে হয়। ঠিক আছে, টিচাররা দেখে যে তার সে পারবে, প্রেশার নিতে পারবে, তাহলে তাকে গিমনাজিয়ামে পড়ানো হয়। এবং গিমনাজিয়াম সে কমপ্লিট করলে সে যে সার্টিফিকেটটা পায় ওটাকে বলা হয় আবিটুয়া। তাহলে সে কয় বছর পড়লো? এই 4 বছর তো পড়লোই, এরপরে আরো 8 বছর, একটানা 8 বছর স্টাডি সে করলে 12তম ক্লাস শেষ করলো। আবার কোথাও কোথাও 13তমও করায়। কোনো কোনো স্টেট ভিত্তিক 13তম ক্লাস শেষ হলে তারা আবিটুয়ারের সার্টিফিকেটটা পায়। এই জন্য জার্মানিতে যারা ব্যাচেলর করতে চায় তাদের বাংলাদেশ থেকে কি করতে হয়? 13তম ক্লাস শেষ করে আসতে হয়, তাই না? 12তম ক্লাস হলো ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট পেলো, তারপরে আর 1 বছর ইউনিভার্সিটিতে পড়লে তার ক্লাস হয় 13তম। আর 1 বছর ইউনিভার্সিটিতে পড়ে যে 25% ক্রেডিট শেষ করে, এটা তো সবাই শুনছেন, তাই না? এই জন্য হলো যে তাকে আরো 1 বছর পড়ে আসতে হয় এদেশে ইউনিভার্সিটিতে পড়তে হলে। তাহলে গিমনাজিয়াম মানে সে আবিটুয়ার সার্টিফিকেটটা পাবে, সার্টিফিকেট পেলে সে ইউনিভার্সিটিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা হবে তারা এখানটাতেই পড়ে। হ্যাঁ, এরপরে হলো যে কেউ দেখা যাচ্ছে যে খুব বেশি প্রেশার নিতে পারবে না, সেটা টিচার এখানেই বুঝতে পারতেছে। হ্যাঁ, তো এই দেশে যে সবার ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে এই ধারণা তারা পোষণ করেও না, যে বাচ্চার যেদিকে ভালো লাগবে সেই হিসাবে তাকে স্কুল দেওয়া হয়। তো এখানে রিয়াল শুলে আর হাউট শুলে এই দুইটাই হলো আমাদের দেশের কারিগরি শিক্ষা। আমাদের দেশে কারিগরি স্কুলও কিন্তু আছে, কিন্তু খুব বেশি নাই, তাই না? খুব কম। তো এই দেশে যে কিন্তু অনেক, হ্যাঁ অনেক। তাহলে এই জায়গাটাতে সরাসরি কোনো বেরুফ কেন্দ্রিক পড়ালেখা করানো হয়। আহ তো এই দুয়েটা কাছাকাছি। তো
তো রিয়াল শুলেটা একটু বেশি ভালো, এখানে 10তম ক্লাস পর্যন্ত পড়ানো হয় আর এখানে 9। তাহলে তার স্কুল ডাওয়ার্ট করছে এখানে 5 ইয়ার্স, 5 বছরের স্টাডি সে করার পরে সেই রিয়াল শুলে সার্টিফিকেটটা পায়। তো এটাকে বলে রিয়াল শুল আবসলুস। আবসলুস বলতে সমাপ্ত বুঝায়। আর এটা হলো হাউটশুল আবসলুস। তো আমাদের দেশে হলো যে প্রাইমারি শিক্ষা বাধ্যতামূলক, তাই তো, ক্লাস 5 পর্যন্ত সরকারিভাবে যেটা বাধ্যতামূলক। আর ডয়েসল্যান্ডে হলো মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক। আহ, এখন মাধ্যমিক শিক্ষা যেহেতু বাধ্যতামূলক, এটা ছাড়া কেউ ডয়েসল্যান্ডে থাকতেই পারবে না। হ্যাঁ, আমরা বিদেশি, আমরা যদি আমার সন্তানকে স্কুলে না দিই, মনে করেন যে স্ট্রাফে বেকমেন্ট করব, থাকাই যাবে না ডয়েসল্যান্ডে। এখন এজন্য এখানে অনেক ভ্যারিয়েশন, যে কেউ প্রেশার নিতে পারবে, সে জিমনাজিয়ামে গেল। তো এইটা আপু আবার মন, একটা কোশ্চেন। হ্যাঁ এটা আবার মন মতো যাওয়া যাবে না। ঠিক আছে, এখানে ক্লাস 3-তে হাফ আওয়ার গেলে আপনাদেরকে হলো বাসায় সোয়াগনিস পাঠাবে, সার্টিফিকেট পাঠাবে। সেই সোয়াগনিস দেখে ওখানে আপনি সিগনেচার করে দিবেন যে হ্যাঁ আমি দেখলাম। আর এলটার্ন মিটিং তো কতবারই হয়, সে সময় রেজাল্টগুলি দেখাবে যে আপনার সন্তান কিন্তু এটা এটা তার রেজাল্ট। ঠিক আছে, এখানে ম্যাথ ডয়েসে হাই লেভেল যারা, ওদেরকে বেশি মানে তারা ভালো দিকে দেখে। আপু আচ্ছা, হব শুলে আর রিয়াল শুলে কি সেম? এরা কি সব ভোকেশনাল কারিগরি শিক্ষা, তাই তো দুটোই? আম, হ্যাঁ এখানে রিয়াল শুলে আর হাউট শুলে এটা হলো কারিগরি শিক্ষা। আচ্ছা। এখানে আপনার কোনো একটা পেশাকে ক্যানেল লার্নেন করা, যেমন কেউ ইলেকট্রিক্যাল বিষয়ে তার পড়তে ভালো হুম হুম। লাগে, তাতে ইলেকট্রিক্যালি শুধু তাকে ওই বিষয়েই পড়াবে। তারপর সোশ্যাল ফেয়ার হার্টনেস এরকম অল্প কিছু সাবজেক্ট থাকে, বাট পেশা রিলেটেড যে সাবজেক্টটা, যে একটা পেশাকে সে ক্যানেল লার্নেন করে, আরো যদি সে পড়তে চায় তাহলে তারা এরপরে যায় হাউস বিল্ডিং করে। হ্যাঁ, তো দেখেন এই যে রিয়াল শুলে হাউস শুলে যারা পড়ে এদের কিন্তু আর কোনো অপশন নাই। তারা যে সরাসরিতে কেউ বেরুফ শুলেতে চলে যাচ্ছে প্রফেশনাল লাইনে, অথবা হাউস বিল্ডিং। এরপর আরেকটা অপশন যারা রয়েছে এটা হলো গেজাম শুলে। গেজামট, গেজামট অর্থ আমাদের দেশে যেমন উন্মুক্ত বুঝায়। হ্যাঁ, উন্মুক্ত ওপেন ইউনিভার্সিটিতেও তো অনেকে পড়ে। তো দেখা যাচ্ছে যে কারো আর্টটা ভালো লাগে, হ্যাঁ কুনস্ট তার খুব ভালো লাগে, সে আবার ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি সেগুলির দিকে তার আকর্ষণ নাই, বা সবাই তো সমান না। তো তখন তাকে গেজাম শুলে দেওয়া হয়। এই গেজাম শুলে আবার পড়াশোনা খুবই কম, কোনো কোনো স্কুলে পরীক্ষা হয়, কোনোটাতে পরীক্ষা হয়ও না, যে সবাই পাস, সবাইকে তো পাস করাতে হবে, কারণ ইন্টারমিডিয়েট শিক্ষা বাধ্যতামূলক। এর জন্য এতগুলি ভ্যারিয়েশন। তারপরও কথা আছে গেজাম শুলে মন্দর ভালো যেটা বলা যায়, এখানের মধ্যে আবার এই তিনোটা ভ্যারিয়েশন আছে। মানুষ এই তিন ধরনের সার্টিফিকেট নিতে পারবে। এজন্য গেজাম শুলে হলো খুবই ব্রড। জার্মানিতে গেজাম শুলে অনেক, এখানে 3 ধরনের পড়ানো হয়। যেমন বিশেষ করে যেগুলি বিদেশি ছেলে মেয়ে আসে, বিদেশি ছেলে মেয়ে আসলে বছরের মাঝখানে আসছে, জার্মান ভাষা তারা জানে না, কারণ তাদেরকে কোথায় দিবে, সে যে সায়েন্সে ভালো ম্যাথে ভালো এটা দেখার সুযোগ তখন হয় না। তখন এইখানে তাদেরকে একটা প্রি স্কুলিং করায়, 1 বছরের একটা ফরশুলে করায়। করানোর পরে তার বয়স অনুযায়ী তাকে এখানে দেয়। পরে 1 বছর তাকে কাউন্ট করে যে সে আসলে কোন সার্টিফিকেট। তো এই গেজাম শুলের মধ্যেও মনে করেন যে যারা আর্ট ভালো পারে, সে বড় হয়ে শিল্পী হবে, তার দেখা যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি পড়ার দরকার হয় না। তো তারা এখানটাতে পড়তে পারে, হিস্টোরি বিষয়ে পড়বে, ইকোনমি বিষয়ে পড়বে। তো এরা চাইলে এই যে ইজি সাবজেক্ট গুলিতে চাইলে তারা পরে ইউনিভার্সিটিতে পড়তে পারবে। আর এটার মধ্যেও যারা দেখা যাচ্ছে যে ওই যে রিয়াল শুলে বা হাউস শুলে সার্টিফিকেট পেয়েছে, তাদের আর সুযোগ নাই, তারা আসলে হাউস বিল্ডিংই করবে। হ্যাঁ, কারণ ইউনিভার্সিটি লং টাইম পড়া এটা সবাই পছন্দ করেও না, বা দরকারও হয় না। হাউস বিল্ডিং একটা পেশাকে ভালোভাবে ক্যানেল লার্নিং করা, করে তারপরে তারা তার পেশায় যায়। বা হাউস বিল্ডিং করতে হবে এটাও বাধ্যতামূলক না, বাধ্যতামূলক এই পর্যন্ত সে মাধ্যমিক সার্টিফিকেট পেয়েছে, পাওয়ার পরে অনেকে চায় যে সে সরাসরি জবে চলে যাক। তো
এখানে সে একটা পেশাকে ভালোই লার্নিং করছে, ওটা দিয়ে সে জবে যেতে পারবে। আর কথা হলো কি, আমাদের দেশে যারা আপনারা আসওয়াই বা বেআইনস করতেছেন, বেশিরভাগ তো জার্মানিতে ক্যারিয়ারের জন্য। তখন যে আপনারা কতদূর পড়ালেখা করেছেন, যেমন হলো আহ ক্লাস 10 পর্যন্ত পড়ার পরে, হ্যাঁ ক্লাস 10 পর্যন্ত পড়লে আপনারা হলেন সেকেন্ডারি সার্টিফিকেট পেয়েছেন। ওটা পেয়ে তারপরে আরো 3 ইয়ার্স বা 4 ইয়ার্স এর ডিপ্লোমা করছেন, তাই না? অনেকে ডিপ্লোমা আছে না, ফিয়ার ইয়ারিং এ ডিপ্লোমা। তো এখন কথা হলো সে কি বলবে। সেও কিন্তু আমাদের দেশে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট সমমান তার। ওই সার্টিফিকেটের পরে সে হলো বাংলাদেশে পড়াশোনা করতে গেলেও তার কি করতে হবে, ব্যাচেলর করতে হবে। তাহলে ওটা কি তার ইন্টারমিডিয়েট সমমান সার্টিফিকেট হলো। এই জন্য আপনারা einfach Abitur দিবেন সবাই। হ্যাঁ, was haben Sie gemacht? Ich habe Abitur gemacht। আর যখন ইন্টারভিউ হবে, তখন ইন্টারভিউ হলে, চাকরির ইন্টারভিউর সময় আপনার বুঝায় বলেন, আউসবিল্ডিং এর ইন্টারভিউর সময়, যে ich habe 10-jährige Schule besucht und danach 4-jährige Diplom gemacht und das ist gleich wie Abitur in Deutschland। ওকে। আহ তারপর আপনার সার্টিফিকেট দেখলে তারা বিষয়টা বুঝতে পারবে যে, কারণ ওই সার্টিফিকেটের পরে তো আমাদের দেশে হলো আপনার, যদি ভাইটার পড়ালেখা করেন ব্যাচেলর করতে হয়। তাহলে আমাদের দেশে 10তম ক্লাস মানে, এই জায়গার 10তম ক্লাস বলতে এরা রিয়াল শুলে বুঝিয়েছে, বাট কারিগরি তো আমাদের দেশে খুবই কম পড়ে। তাহলে রিয়াল শুলা, হাফ শুলা, কারিগরি, গেজাম শুলা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো। আর গেজাম শুলে হলো আহ গিমনাজিয়াম। এটাকে ইংরেজির জিমনেশিয়ামের মতো দেখাইলেও এটা আসলে জিমনেশিয়াম না, এটা জি আপু, আমি তো এটা জিমনেসিয়ামই মনে করছিলাম। হ্যাঁ, এটা তাহলে সার্টিফিকেট, এর সার্টিফিকেট আবির হওয়া। তো এটাই সাধারণত আমাদের দেশে সবার এই সার্টিফিকেট থাকে। তো আপু এখানে যে আসো এক ফার্স্ট করার পর আবার ব্রিফ স্কুল আছে, এটা কোন সাবজেক্টে ধরা হয়? আপু নখাইমার, যে দেশে যে আসো ক্লাস করার পরে ফার্স্ট হলে যে ব্রিফ স্কুল আছে, এটা কোন স্কুলের মাধ্যমে ধরা হয়? আচ্ছা আচ্ছা, বেরুপ শুলে। বেরুপ শুলেতে হলো যারা হাউস বিল্ডিং করে তারা। হাউস বিল্ডিং হলো আহ বেরো হ্যাঁ, মনে করেন আপনি নার্সিং এ হাউস বিল্ডিং করবেন, তাহলে আপনার হসপিটালে 2 দিন বা 3 দিন সপ্তাহে ডিউটি থাকবে। পাশাপাশি ওখান দিয়ে সেট করা থাকে যে আপনি বেরুপ শুলে, বেরুপ মানে প্রফেশনাল, শুলে স্কুল। তখন বেরুপ শুলেতে ওই রিলেটেড পড়াই পড়াবে। হ্যাঁ, ওই স্কুলে যার যার জব রিলেটেড, যে সেক্টরে হাউস বিল্ডিং করছেন ওইটার পড়া পড়াবে। ওইটা হলো বেরুপ শুলে। হ্যাঁ, বেরুপ শুলে আলাদাভাবে কেউ পড়তে পারে না, ওটা হলো হাউস বিল্ডিং এর সাথে রিলেটেড। আচ্ছা, তো এখন আমরা টেক্সট পড়লে এখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখানে 4টা টেক্সট আছে, 4 জনে পড়বে। So, wer möchte das lesen? আমরা এক একজন করে এক একটা টেক্সট পড়তে হবে। হ্যান্ড রেজ করেন, আমি এক একজনকে দায়িত্ব দিব। প্রথম হলো সুবল ভাইয়া, ফার্স্টের টেক্সটটা পড়েন, সেবাস্টিয়ান লাম কি বলছে। আর তারপরে আমি একটু ভাগ করে দিই, জান্নাতুল ফেরদাউস আপু সেকেন্ডটা। এরপরে হলো আজকে আর যারা পড়ে নাই তারা, বর্ষণ ভাইয়া হলো থার্ড, এটা পড়েন। হ্যাঁ, স্টাইগেইন, হ্যাঁ, ওকে। এটা পড়েন, ঠিক আছে।
এটা বর্ষণ ভাইয়ার জন্য, আর এটা লাস্টে ইমতিয়াজ ভাইয়ের জন্য। শোভন ভাইয়ের জন্য পরে আসতেছে, একটু ওয়েট করেন। Ja, bitte, fangen Sie an. জি আপু পড়বো। হ্যাঁ, এখান দিয়ে ফার্স্ট থেকে শুরু করেন। Sebastian Lamm. Ich war in der Realschule. Dort hat es mir eigentlich gut gefallen. হ্যাঁ, সে বলছে যে আমি রিয়াল স্কুলেতে ছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে, তাই না? জি, wir haben viel gelernt. আমি অনেক শিখেছি। Wir hatten auch Praktika und die Schule dauert nur 6 Jahre. আমার ইন্টার্নশিপটা অনেক ভালো ছিল অ্যান্ড 6 বছরের ছিল সময়টা। Mathe war für mich ziemlich schwer. গণিত একটু কঠিন ছিল। Das muss ich jetzt nicht mehr lernen. সেটা এখন আমার আর শিখতে হয় না, তাই তো? হুম। যে গণিত Ich ওর habe, কাছে ডিফিকাল্ট লেগেছে দেখে ওকে রিয়াল স্কুলেতে ওকে দিয়েছে। হ্যাঁ, ich habe meinen Realschulabschluss gefällt wieder geschafft und beginne jetzt eine Ausbildung zum Physiotherapeutin. হুম, ঠিক আছে। তাহলে আমি আমার রিয়াল স্কুল আবসলুস মার্কড করেছি, তার মানে হলো সে রিয়াল স্কুল স্কুল সার্টিফিকেট সে পেয়েছে, তাই তো? রিয়াল স্কুল সে শেষ করেছে এবং আউসবিল্ডুং ফিজিওথেরাপয়েট হিসেবে সে আউসবিল্ডুং করছে, তাই তো? হুম, Vielleicht mache ich später noch das Abitur und studiere. হুম, হুম। আচ্ছা, তাহলে আহ রিয়াল শুলে হলো এইটা, তাই তো? তাহলে রিয়াল শুল কত বছর ডাওয়ার করে? মানে এই 4 বছর তো শুলেতে যেতে হয়, এরপরে হলো টোটাল সে কয় বছর পড়েছে? 6 বছর। হ্যাঁ, তাহলে রিয়াল শুলে ডাওয়ার্ট করে হলো জেক্স ইয়ারে। আর এটার পরে সে বলছে আমি এখন ফিজিওথেরাপয়েট হিসেবে আউসবিল্ডিং করছি। তো উনি এইটা পড়েছে, তাই না? আর সে কি বললো যে আমার কাছে ম্যাথ কঠিন লাগতো, এখন আমার আর এখানে ম্যাথ শিখতে হয় না, তাই তো? মাথে ভা, ভা মানে কি? ছিল, ম্যাথ ছিল ফর মিশ সিমলি সয়া, হ্যাঁ, কিছুটা ডিফিকাল্ট ছিল আমার জন্য। দাস মুসিস ইয়েটস নিস্ট মে লার্নেন, ইহা এখন আমার আর শিখতে হয় না। তো নাও। হ্যাঁ, ফিলেন ডাং, সুবল ভাইয়া খুব ভালো পড়েছেন। আহ আচ্ছা, এরপর এটা কার পড়ার কথা যেন? আপু আমার ওকে, জান্নাতুল আপু, আঙ্গেনজি বিতান। Vanessa Freitag ist war 5 Jahre in der Hauptschule, মানে আমি 5 বছর হাফস্কুলেতে ছিলাম। Wir hatten nicht so viele Fenster, zum Beispiel nur eine Fremdsprache, das ist শার্টে, আচ্ছা সরি আমার স্ক্রিন চলে গেছে, বাটন। আপু। আচ্ছা, এই জায়গাটা আপু পড়তেছিলেন। তো Das ist schade, মানে হচ্ছে আমরা হচ্ছে সোফিল ফাসার ক্যাশিয়াস ফ্যাসার মানে হলো কি সাবজেক্ট, হ্যাঁ। তো বলছে যে হুম আমি ফুন ফিয়ারে তার হাউস বেশি স্কুলেতে সাবজেক্ট ছিল ছিলাম। না।
হ্যাঁ, আমাদের খুব বেশি সাবজেক্ট ছিল না। আবার হলো কি, ফর এক্সাম্পল, একটা হলো ফ্রেমড স্প্রাখে, হ্যাঁ, বিদেশি ভাষা, দাস ইজ শাডে, সেটা সে একটু খারাপ ভাবে দেখছে আর কি। হুম? আচ্ছা, ডয়েস ম্যাথে und die Vorbereitung auf die Arbeitswelt waren besonders wichtig। মানে জার্মান, ম্যাথমেটিক্স এবং ফরবারাইটুং মানে কি আপু? ফরবারাইটুং মানে রেডি, হ্যাঁ, ফরবেরাইটুং মানে প্রস্তুতি। ঠিক আছে, আমরা যেমন বলি বিয়ার হাবেন unterricht bitte vorbereiten Sie। তাহলে ডয়েস ম্যাথ এবং কাজের পৃথিবী সম্পর্কে প্রস্তুতিটাই এখানে ইম্পর্ট্যান্ট। ইম্পর্টেন্ট। Wir haben oft Projekte gemacht, মাঠ। Projekte gemacht, das war super। মানে আমাদের হচ্ছে যে প্রজেক্ট করতে হয়, যেটা সুপার, মানে যেটা ছিল সুপার। হুম হুম। Seitdem Hauptschule Abschluss bin ich Azubi in einer Arztpraxis। Praxis। কেন নামছো? তাহলে সে হলো তার এই যে স্কুল শেষ করার পরে সে একজন আসুবি। যারা হাউস বিল্ডিং করে তাদেরকে আসুবি বলা হয়। ঠিক আছে, সে হুম, একজন প্রশিক্ষণার্থী কোথায়, একটা ডক্টরের চেম্বারে। আচ্ছা। Baldwin is 40 und kann zum Glück als Arzthelferin bleiben। সৌভাগ্যক্রমে মানে সে বলছে বাল ভিনিশ ফ্যাটিস, শীঘ্রই আমি শেষ করব, এবং শেষ করবো এবং সৌভাগ্যক্রমে এখানে আমি ডক্টরের হেল্পারিন হিসেবে থাকতে পারবো। হিসেবে স্টে করবো, থাকতে পারবো। আচ্ছা ওই জবটা পাবে। তো দ্যাটস ইজ গুড। তাহলে উনি হাউপশুলেতে আপু, পড়ছে। একটা একটা কোশ্চেন করি। হুম হুম। এই যে ফার্স্টে যে বললো না উনি যে ফিজিওথেরাপিস্ট হিসেবে করছে, নর্মালি আপু আমিও তো ফিজিওথেরাপিতেই পড়ছি। এখানে তো আমাদের ইন্টারমিডিয়েট এর পরে যেমন হচ্ছে অ্যাডমিশন টেস্ট হয়, হুম। লাইক অ্যাজ এমবিবিএস, ওইরকম হওয়ার পরে আমাদের হচ্ছে যে 5 বছরের কোর্স কমপ্লিট, মানে একটা অনার্স লেভেলের আর কি। তো এরা তো হচ্ছে যে স্কুলে 9 পর্যন্ত হ্যাঁ, পড়ছে এই যেহেতু ওটা প্রথম। ডয়েসল্যান্ডে হলো তারা আহ এখানের হিসাব ভিন্ন। আপনি যেটা করতেছেন সেটা হলো বিএসসি ফিজিওথেরাপিস্ট, তাই তো? জি জি জি। হ্যাঁ, তাহলে আপনি আমাদের দেশের হিসাবে টাতে আগাইছেন। আর এ দেশে হলো সে এই যে মাধ্যমিক শেষ করার পরে তারা হলো যার হাউস বিল্ডিং সে হাউস বিল্ডিং করে, যার ইউনিভার্সিটিতে পড়া দরকার সে ইউনিভার্সিটিতে পড়ে, এই আর কি। সেটা বলতেছি না আপু, মানে ওইখানে জব ক্যাটাগরি কি ওই একটাই তাহলে, নাকি মানে এটারও ক্যাটাগরি আলাদা আছে? আমাদের দেশেও যেমন ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টও কিন্তু আছে, হুম। আবার বিএসসি ফিজিওথেরাপিস্টও আছে। আমি সেটা জিজ্ঞাসা করছি, ওইখানে কি ক্যাটাগরি আলাদা নাকি একটাই? না, ইউনিভার্সিটিতে থাকতে পারে ইসবাইস নিস্ট, বিএসসি থাকতে পারে। ডিপ্লোমার হিসাব ডিপ্লোমার কাছে বিএসসি তো অবশ্যই মূল্যবান। আর আপনি হলো সরাসরি এখানে জবে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। জি আপু, আমার তো এমনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে আর কি। হ্যাঁ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, কারণ একজন আসছে আরো একজন আসবে। ওরা হলো বিএসসি ফিজিওথেরাপিস্ট করা, বিএসসি করার পরে হলো জব এক্সপিরিয়েন্স আছে, সরাসরি জবে আসতেছে। হ্যাঁ, একজন তো আসছেই অলরেডি। ঠিক আছে আপু, ক্লাসের পরে এটা নিয়ে কথা বলি, এখন পড়াটা আগে। ফিলেন ডাঙ্ক। তাহলে উনি যেহেতু হাউপশুলে করেছে তার স্কুল কত বছর ডিউরেশন ছিল? 4 ইয়ার্স, তাই না? ফোন, ইয়া ইয়া ইয়ারে তার শুলে ডাউন করেছে। আর যে রিয়াল শুলে ছিল তার হলো এখানে তো 4 বছর, ওর পরে কত বছর, 6 বছর। তাহলে ও 6 বলছে বছর। কি যে মাইনে শুলে ডাওয়ার্ট 6 ইয়ারে, ডাওয়ার্ট নোয়া 6 ইয়ারে, আর উনারটা হলো 5 ইয়ারে।
তো আমাদের হাউস আবগাবে এটা থাকবে যে আমরা বাসায় আরেকবার লেজেন্ড করে পরে, যেমন আমরা তো দুইটা লেজেন্ড করলাম, এখন বোঝা যাবে অনেকটাই। জেবাস্টিয়ান লাম, তার শুল টিপটা কি, কোন টাইপের শুলে সে বেজুকিন করেছে? সে বলেছে রিয়া। রিয়েল ভানেসা, সে কি বলছে? তার শুল টাইপ হলো হাউট শুলে। তাহলে হাউস এর এর কয় বছর ডাওয়ার করেছে? জেক্স, ওর হলো ফিউন। ফোন। এখন কোন সাবজেক্ট সে পড়েছে এটা যদি সে বলে থাকে টেক্সট দেখে লিখবেন। তাহলে সে যে সার্টিফিকেটটা পাবে ওটার নাম কি? হ্যাঁ, ও তো ছিল রিয়াল শুলে, তাহলে রিয়াল শুল আপসলুস। হ্যাঁ, রিয়াল শুল আপসলুস। আর এ হলো হাউট শুল আপসলুস। হাউস তোলা। এখন উনি যদি বলে থাকে যে ওনার কোন সাবজেক্ট ভালো লাগে কোনটা ভালো লাগে না, সেটা আপনারা নোটিয়েন করবেন। তো বাকি দুইটা আমরা অপেক্ষা করতেছে ওনারা পড়ে ফেলুক। আহ, যেমন ইনি গিমনাজিয়াম। হ্যাঁ, তো এখানে দেখা যাক। গিমনাজিয়াম হলো জেনারেল লাইনের পড়াশোনা। ওর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবই পড়তে হয়। আলজো। তাহলে এটা কার পড়ার কথা? বর্ষণ ভাইয়া কেন? Daphne Yalmaz. Ich habe vor 2 Monaten Abitur gemacht. আমি 2 মাস আগে আমার আবিটুর সম্পূর্ণ করেছি। Ich möchte später Biology studieren. আমি ইন ফিউচার জীববিজ্ঞান পড়তে চাই। বায়োলজি মানে হচ্ছে বিজ্ঞান। আচ্ছা। তাহলে এটা উচ্চারণ হবে বিওলগি। হ্যাঁ, কেন? আবার jetzt mache ich ইরশাদ মাল আইন প্লাক টিকুম। হুম। এখন কিন্তু আমি প্রথমত এখন একটা এখন ট্রেনিংশিপ করতেছি। ট্রেনিং প্র্যাকটিকুম করছি। হলো ট্রেনিংশিপ। Ich möchte endlich das Berufsleben কেন? kennenlernen, আহ, আহ, যাতে শেষে কর্মজীবন সম্পর্কে ধারণা লাভ করতে পারি বা এরকম কিছু একটা। হুম। Ich war 8 Jahre im Gymnasium. আমি 8 বছর এই জিমনেজিয়ামে পড়েছি। জিমনাজিয়াম। ফিজিক্স, কেমি, বিওলজি waren meine Lieblingsfächer. ফিজিক্স, কেমিস্ট্রি এবং জীববিজ্ঞান ছিল আমার ফেভারিট সাবজেক্ট। Ich habe aus 2 Sprachen gelernt, ইংলিশ und স্প্যানিশ। আমি 2টা ভাষা শিখছি, ইংলিশ এবং স্প্যানিশ। Am Nachmittag hatten wir fast jeden Tag Unterricht, Unterricht. Das war oft stressig. উম, বি- আহ, Nachmittag, বিকেলে উম, বিকেলে উম, আমাদের ক্লাস থাকতো, প্রতিদিন ক্লাস থাকতো, হুম। উম, যা স্ট্রেসফুল ছিল। হুম। কেন? খুবই সুন্দর। তাহলে উনি গিমনাজিয়ামে পড়ালেখা করেছে। এই জন্য ওনার শুল ডাউট করেছে হলো 8 ইয়ারে। টোটাল 12 বছর সে স্টাডি করছে তো। তাহলে গিমনাজিয়াম ডাউট 8 ইয়ারে। তো ওখানে দেখা যাচ্ছে তার ফিজিক্স, সেমি, বিওলজি এগুলি তার পছন্দের সাবজেক্ট ছিল। বর্ষণ ভাইয়া হাট জেয়া গুড গেলেজেন ফিলেন ডাঙ্ক। ওকে, দানাক ডিজে ঠাইল। এটা হলো জুয়েল ভাইয়ার ছিল না? জি আপু আমার। Yeah. Ich war nach der Grundschule 6 Jahre in einer Gesamtschule. আমি প্রাইমারি বিদ্যালয়ের পরে 6 বছর গেজামশুলে ছিলাম। হুম। Ich finde den Schultyp gut. আমি স্কুলের শ্রেণীবিন্যাসটা পছন্দ করি। হুম। Weil man dort alle Abschlüsse machen kann. যেখানে মানুষ সব ধরনের ডিগ্রি
machen kann করতে পারে। Man muss also nicht schon mit 10 Jahren wählen। হুম, তাহলে ভ্যালেন মানে চুজ করা। চুজ করা। Man muss also nicht schon mit 10 Jahren wählen। মানুষ মানে 10 বছর পড়ালেখাও হুম, নিক শুন, এটা কি হতে পারে আপু? এখানে আসলে মানুষের 10 বছরের স্টাডি চুজ করতে হয় না, ঠিক আছে। চুজ করতে। Für mich war der Realschulabschluss perfekt। আমার জন্য Realschulabschluss একদম যথার্থ। হুম, Weil ich eine Ausbildung machen wollte। যেখানে আমি Ausbildung মানে কারিগরি শিক্ষা করতে পারি। হুম, Wir mussten viel lernen। আমরা অনেক কিছু শিখতে পারি। Manchmal so viel finde ich। হুম, মাঝে মধ্যে অনেক কিছু আমি খুঁজে পাই। হুম, Jetzt bin ich fertig und habe eine Lehre als Bankkaufmann angefangen। আমি এখন ব্যাংক কাউফম্যান হিসেবে শুরু করেছি। হুম, হুম, হাউস বিল্ডিং শুরু করেছি। শুরু করেছি। আচ্ছা, এখন কথা হলো কি, বাংক কাউফমান এটা মানে কি? ব্যাংক ক্লার্ক। ব্যাংক ক্লার্ক। হ্যাঁ, ব্যাংক ক্লার্ক। ব্যাংক ক্লার্ক। তো এটাও কিন্তু ভালো জব। হ্যাঁ, সো উনি তাহলে গেজাম শুলেতে পড়েছে। এখানে লং টাইমের স্কুল চুজ করার দরকার হয় না। তো গেজাম শুলের মধ্যে যেহেতু 3টা অপশন আছে, উনি রিয়াল শুলিয়াটা বেছে নিয়েছিলেন কারণ উনি হাউস বিল্ডিং করতে চাইতেন। রুফা গুড মাঠ। তাহলে আপনাদেরকে আমি হাউস অফ গাবেটা দিয়ে নিই। হাউস অফ গাবে থাকবে এলফ বে, এটা জাইঠেনুমা ফিয়াউন সোয়ানসিস। আমি লেখাগুলি একটু ফ্রেশ করে দিই। তো এরা 4জন পাঁচজন, তাদের কথা তারা বলেছে। আপনাদের কাজ হলো শূন্যস্থান পূরণ করবেন। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করতে গেলে দেখা যাচ্ছে যে অটোমেটিক আপনার আরেকবার পড়তে হবে। Das ist eine schöne Sache. Ja, das ist ganz praktisch für Sie auch. তো আপু সেন আও কি থাকবে হাউস অফ কাপে? সেনের আটা থাক, ওটা আমরা একটু অ্যাভয়েড করি। ওটা যে আউসবিল্ডিং এবং হলো আহ ইউনিভার্সিটাট সেটা নিয়ে রিসার্চিয়েশন করতে। এখন রিসার্চিয়েশন করেও আমাদের খুব বেশি লাভ নাই, কারণ হলো সবাই জানি ইউনিভার্সিটাট ভালো। এখন সেই ইউনিভার্সিটিতে হুম। পড়তে হলে বাংলাদেশে এখন ওয়েটিং পিরিয়ড যা হয়েছে, তাতে মানুষের আশা ভরসা একটা আহ, এরপর ব্লক অ্যাকাউন্ট, দিন দিন ঠিক। তো টাকা বাড়তেছেই। হুম, হুম। সো এখন যার হলো ইউনিভার্সিটিতে আসবে তারা আমাদের কাছে দেখা যাচ্ছে যে এটু করতে আসেও নাই। ওরা আইএলটিএস দিয়ে আসবে। আর করলে তো ভালো, কোনোটাই খারাপ না, যেটাই হোক একটা আসতে পারলেই হলো জার্মানিতে। তো যিখুনে রিসার্চিয়েরেন আবার বেশি হোমওয়ার্ক দিলে সবাই করবে না। তো আমরা শ্রিফটলিসের জন্য এটা নেই লিখিত আকারে, আর হলো স্পিকিং এর ওকে জন্য আপু। আরেকটা দিব। আম, তো নেক্সট ক্লাসে আমরা এখানে একটা ভিডিও আছে শুল প্রোয়েক্ট, এই ভিডিওটা দেখে আমরা হলো পার্ট 3টা শুরু করে দিব। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 দেখবেন খুব ইজি লাগছে, কারণ ওখানে বেশিরভাগ শব্দ ইংলিশের সাথে মিল আছে। মেডিয়ান রিলেটেড, মিডিয়া রিলেটেড, আমরা ফেসবুকে পোস্টেন করি। হ্যাঁ, তো ফেসবুকে পোস্ট করাটা কে কেমন ভাবে দেখছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটা কে কিভাবে দেখছে, এটা আর কি। তো ich nehme ein Foto von hier। নেক্সট দিন আইভি আপু ক্লাস নেওয়ার কথা সোমবারে, দেখা যাক।